আমি আরো একবার নজর রাখবো বিজয়গড়ের দিকে, সেখানে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে ব্যবসায়ীর বাড়ির সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, সকাল থেকে ইডির অফিসাররা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন, মূলত স্থানীয়ভাবে কোনো এই ব্যবসায়ী সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে? তার ব্যবসা সম্পর্কে, তার প্রভাব সম্পর্কে কিছু জানা যাচ্ছে? একেবারেই সান্দিক, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই অরূপ সোম তিনি আদতে 2012 সাল পর্যন্ত রেল কর্মী ছিলেন, অর্থাৎ ভারতীয় রেলে তিনি চাকরি করতেন। শিয়ালদহ স্টেশনে তার পোস্টিং ছিল বলে স্থানীয়রা দাবি করছেন, এবং 2012-র পর থেকে কার্যত তিনি রেলের চাকরি থেকে তিনি অবসর নেন, তিনি চাকরি ছেড়ে দেন এবং মাছের যে ব্যবসা, অর্থাৎ মাছের, চিংড়ি মাছের যে এক্সপোর্টের যে ব্যবসা, সেই ব্যবসায় তিনি যোগদান করেন। অর্থাৎ 2013 সাল থেকে এই অরূপ সোম সে মাছের ব্যবসা শুরু করে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই সূত্রেই শেখ শাহজাহানের সঙ্গে পরিচয় এবং তার পরবর্তী ক্ষেত্রে শাহজাহানের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। শেখ শাহজাহানের রেশন দুর্নীতির যেই টাকা, সেই টাকা বিভিন্ন ভেরিতে, বিভিন্ন জায়গায় সে ঘুরপথে ইনভেস্ট করে তার কাছেই সেই টাকা এনেছিল, এবং তার মধ্যেই এই অরূপ সোম তার যে ব্যবসা, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেই যোগসূত্র ধরেই কোথাও একদিকে বিজয়গড়, একদিকে হাওড়া, মোট 6 জায়গায় একসাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ অনুপ এবং সৌরভ দুজনকেই। প্রথমে তো চাকরি করতো, রেলে চাকরি করতো, তারপরে রেলের চাকরি করার পরও ব্যবসা করে মাছের। বাজারে বাজারে মাছ যায় আর কি, বিদেশেও যায় বোধ হয় কোনো এজেন্সির মাধ্যমে বা কিছু। অনেক দিন যাবত রয়েছে, মানে ছোটবেলার থেকে মাছের ব্যবসা, মানে 3 মাস 4 মাসের ব্যবসা হয়। যাদবপুরে ওর একটা ফ্ল্যাট কিনেছে, এইখানটায় অসুবিধা থাকা, ওই জন্য যাদবপুরে ফ্ল্যাট কিনে চলে গেছে।